বন্ধু, আমরা যাচ্ছি বড় পাথরে। কোথায় যাচ্ছি? বড় পাথর, রাজা পাথর। বড় পাথরে, খুবই দুর্গম এলাকা। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের অন্যতম রোমাঞ্চকর একটি জায়গা, থানচি বান্দরবান। পুরো ভ্রমণ জুড়ে ছিল পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, মনোমুগ্ধকর ভিউ আর দারুণ এক বোট রাইড। চলুন শুরু করা যাক। এই যাত্রায় আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত। সকালের বাতাস আসলে অনেক ফ্রেশ, মাশাআল্লাহ, মনটা ভালো হয়ে গেল সকাল সকাল। আজ এখন আমরা কেরানীহাট। আমাদের গন্তব্য হলো বান্দরবন থেকে আরো 75 কিলোমিটার ভিতরে। আসলে বান্দরবন এমন এক জায়গা যেখানে পথে পথে অ্যাডভেঞ্চার। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি খুবই সরু, এমনকি এক পাশ থেকে অন্য পাশে দেখা যাচ্ছে না, এতটা ভয়ানক। চলতে চলতে চলে এলাম আমরা টাইটানিক ভিউ পয়েন্টে। এই আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কয় টাকার ভিউ বন্ধু? সুদানির বার ভিউ কয় টাকার ভিউ বন্ধু? 25,000 কোটি টাকার ভিউ মাশাআল্লাহ বন্ধু, কি বলবা? লাখ টাকার ভিউ। বিরতির মাঝে বন্ধু আরিফ আমাদের জন্য নিয়ে নিল আমের চাটনি, আমের ভর্তা। যাবেন আম খাও? আম খাও বন্ধু, আম খাও। সত্যি অসাধারণ, এমন ভিউর মাঝে এমন পয়েন্টে বসে আমের চাটনি খাওয়া সাথে প্রিয় বন্ধুগুলো, খুবই অসাধারণ। পাহাড়ের অথেন্টিক জাল, অথেন্টিক। ও জিব্বা দিয়ে লালা চলে আসবে, শুধু খাবেন যেমনি টক তেমনি জাল, একদম ইউনিক টেস্ট, টেস্টটা একদম ইউনিক। অসাধারণ। তুমি আর খাবা? 10-এর মধ্যে কত দিবা? 10-এর মধ্যে 9 নয়, আমি দিব 4। 7 দিবা? কারণ জালের জন্য আমি জাল সহ্য করতে পারতেছি না। জাল। কিন্তু এই তো এই কুমিল্লাওয়ালা, ও জাল অনেক পছন্দ। বাবু, জাল কি তোমার কাবু করতে আছে জাল নাকি? কাবু করতে আরো খাইতে পারবা? আরো পারবো। টাইটানিক ভিউ পয়েন্ট থেকে আমরা চলে এলাম নীলগিরিতে। এই নীলগিরি পাহাড়টি প্রায় সমুদ্র পৃষ্ঠ থেকে 2200 ফিট থেকে 3500 ফিট পর্যন্ত উঁচু। এটি বাংলাদেশের স্পটের মধ্যে, সুন্দর স্পটের মধ্যে সব থেকে উঁচু সুন্দর স্পট। হ্যাঁ, এখন আছে বর্তমানে কেওক্রাডং, কেওক্রাডং এর পরে আছে নীলগিরি। এত সুন্দর, এটা বলার বাইরে। আসলে প্রথমে আমাদের এখানে এসে মনে হচ্ছিল এটা একটা লস প্রজেক্ট ছিল, অনেক টাকা লোকসান হয়েছে। কিন্তু কিছুক্ষণ থাকার পরে এখন মনে হচ্ছে আসলে আমরা একটা অনেক ভালো জায়গা আছি। এই জায়গাটা যদি না আসতাম তাহলে অনেক কিছু মিস হয়ে যেত। আরে ধন্যবাদ বন্ধু তোমাকে এই ধরনের জায়গা নিয়ে আসার জন্য। ওয়েলকাম। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে তুমি যেভাবে গাড়ি ড্রাইভ করলা, এটা অকল্পনীয় ছিল। ফার্ম দিয়ে কিন্তু লাভ নাই, যাওয়ার সময় তোমাকে ছাড়াইতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আর এই রাস্তাগুলো দেখো তুমি, আসলে বিশ্বাসই হচ্ছে না আপনার কি এই ধরনের রাস্তা দিয়ে যাচ্ছে। কি আঁকা বাঁকা রাস্তা, দেখে ভয় লাগতেছে। এত উপর দিয়ে আমরা আছি। আমরা এখন আছি কত ফিট উপরে সমুদ্র পৃষ্ঠের? এটা 300 ফিট। 300 ফিট না, 3000 ফিট। 3000 ফিট। 2200 থেকে 3500 ফিট উপরে। বাংলাদেশের মধ্যে টুরিস্ট স্পটের মধ্যে এটি হচ্ছে সর্বোচ্চ উচ্চতম টুরিস্ট। হ্যাঁ, ঠিক আছে। Right, এখন মনে হয় নতুন একটা হচ্ছে কেওক্রাডং। হ্যাঁ, এখন তাহলে ওখানে যাব। এখন ওখানে না, এখন ওখানে লাস্ট টাইম। এখন যাব আমরা তানসিতে। চলো যাবা গা জামিল, চলো চলো আয়াত, চলো। ফাইনালি দীর্ঘ অনেকক্ষণ ট্রাভেলের পর আমরা তানসির মধ্যে এসে পৌঁছালাম। কিন্তু আমাদের পেট অনেক ক্ষুধা, তাই আমরা প্রথমে খাবার খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম তামাতুঙ্গি পাহাড়ের উপর। কিন্তু এখানে গরমের তাপমাত্রা ছিল অনেক, তাই আমরা সেখান থেকে চলে এলাম সেই কাঙ্ক্ষিত বোট রাইডে। আমাদের কোনটা, আমাদের নৌকা কোনটা? বন্ধু, আমরা যাচ্ছি বড় পাথরে। কোথায় যাচ্ছি? বড় পাথর, রাজা পাথর। বড় পাথরে, খুবই দুর্গম এলাকা। মাশাআল্লাহ। বোট রাইডের সময় দুই পাশের পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্য দেখে চোখ ফেরানোই কঠিন ছিল। যত সামনে এগোচ্ছিলাম ততই নতুন নতুন দৃশ্য মুগ্ধ করছিল। সত্যি এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন।
পরিশেষে এখন আমরা চলে এলাম বড় পাথরের স্পটে। এগুলোকে বলা হয় পাথরের রাজা। এখন আমি যে পাথরের উপর দাঁড়াচ্ছি সেটা অনেক বড় বিশাল পাথর, একটা গড়ের মতো। এগুলো আসলে গড়ের মতো পাথরগুলো, বিশাল বিশাল, বলার বাইরে, যা নিজের চোখে না দেখলে বুঝবেন না। বাবু, তো এখানে তুমি কি বলবা বিয়সদের উদ্দেশ্যে? এত বড় বড় পাথর আছে, তুমি জীবনে কি এত বড় পাথর না, দেখছিলা? আমি আমার লাইফে এত বড় পাথর দেখি নাই। হ্যাঁ, পাথরগুলো বিশাল, সত্যি অনেক বিশাল। এখানে না আসলে বুঝতাম না, আচ্ছা, কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ। অনেক সুন্দর। তো তুমি তো এখানে আসতে অনেকটা খরচ আসে, জন্য প্রথমে না আসছিলে, এখন কি বলবা? প্রথমে নারাজ ছিলাম, চিন্তা করছি যে এখানে কেমন না এখন তো কেমন টাকা হয়। আসল মনে হচ্ছে। এখন টাকা উসুল, টাকা উসুল। হ্যাঁ, মাশাআল্লাহ। জামিল, তুমি, আমি দেখতে পাচ্ছি এখন বিশাল এক পাথরের উপর দাঁড়াই আছো, এদিকে পাশে দেখতেছি আরো বিশাল বড় পাথর, এখানে আরো বড় পাথর। জুম করে দেখে আমি ভিউয়ারদের উদ্দেশ্যে, বিশাল বিশাল পাথর। এখানে দেখো। দাঁড়াও এক মিনিট, তুমি কাছে আসো, মাইক্রোফোনটা নাও। হ্যাঁ বন্ধু, এটা হচ্ছে আমার লাইফের মানে ফার্স্ট এখানে আসা, আর হচ্ছে প্রথম এখানে ভ্রমণ করছি। অনেক বড় পাথর। হ্যাঁ, হ্যাঁ। এই যে এখানে দেখো, এখানে হচ্ছে অনেক বড়। তারপর হচ্ছে এগুলো হচ্ছে পাথরের রাজা। এদিকে আরো আছে। এগুলোকে বলা হয় পাথরের রাজা, ঠিক আছে? সেই জন্য কি জায়গাটাকে এই পাথর জায়গাটাকে অবশ্যই আপনাদেরকে আসতে হবে, আসলে দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। গাইস, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বড় বড় পাথর। যদি আপনাদের জীবনে কখনো সুযোগ হয় তাহলে এত বড় পাথর অবশ্যই ভিজিট করতে আসবেন। এগুলো কল্পনার বাইরে, একদম কল্পনার বাইরে। এখন আমাদের লাগতেছে আমরা অন্য এক জগতে চলে আসছি। এদিকে আমার পিছনে আছে অনেক বিশাল বিশাল পাথর, আসলে এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। এটা বড় নিয়ামত। হ্যাঁ, এগুলো দেখতে অবশ্যই আসবেন। এখানে আমার মনে হচ্ছে কি, আমরা আলিফ লাইন আছে, আলিফ লাইন এখানে যেরকম বড় বড় পাথর দেখা যায় সেরকম না জামিন? জি জি, এটা হচ্ছে আদিম যুগের, হ্যাঁ, আদিম যুগের আলিফ লাইলার যে পাথরগুলো আছে, হ্যাঁ, যারা বড় বড় সিনেমাটিক করে, এগুলো হচ্ছে হ্যাঁ। ঐতিহ্য। আপনারা না আসলে আসলে বাস্তব বুঝতে পারবেন না। তার জন্য বাস্তবে আপনাদেরকে অবশ্যই এখানে ভ্রমণ করতে হবে। টাকা পয়সা বড় জিনিস না, তার জন্য অবশ্যই আপনারা আসবেন, হ্যাঁ। নিজে উপভোগ করে যাবেন। এই বন্ধু, কেমন আছিস? এটি কি বড় পাথর, কিন্তু এমনি এমনি বলে না, আসলে অনেক বড় বড় পাথর।